Run. বন্ধু বন্ধু, বাবা ওসব কথা কি করে জানবে বন্ধু? বন্ধু বাবা এখন তো কোনো ইনকাম হচ্ছে না, এখন কি করব? কি করবো বাবা? শামিম, 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 কি এখন তো কোনো ইনকাম হচ্ছে না, এখন কি করব? কি করবো বাবা? এখন তো কোনো মানুষই বাবাকে মানে না। তা তুই এক কাজ কর, তুই মানুষের ভেতরে ঢুকে ঢুকে ভয় দেখা, তারপর আমার কাছে আসবে। ঠিক আছে বাবা। ও ভাই, কি ভাই? তোমাকে তো আজকে মসজিদেও দেখা গেল না, চার দোকানেও দেখা গেল না, এবং বাজারেও তো দেখা গেল না। শোনো তাহলে, তোমার সঙ্গে একটা কথা আছে। আজকে আমার মন ভালো নেই। এই কদিন ভাই আমার শরীরটা ভীষণ খারাপ। এই কদিন ভাই ভাত টাত কিছু খেতে পারি না। কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তার মধ্যে একটা লম্বা চওড়া জঙ্গলি মানুষ, তার এত 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 অব্দি ভাই জুব্বা পরেছিল, আর তার চুলগুলো এত বড় বড়, মাথায় পাতা লাগানো, এত বড় একটা ছুরি নিয়ে ভাই আমাকে ভাই ভয় দেখাচ্ছে, মারবে। তা ভাই তোমার এখন কি মনে হচ্ছে? আমার ভাই মনে হচ্ছে যে কেউ আমাকে ভাই খুন করতে চায়, তার জন্য আমার এই স্বপ্নটা দেখিয়েছে। তা আমার মনে হয় যে তোমার উপর কেউ কালো জাদু করেছে। আমি একটা বাবার সন্ধান জানি, তিনি রবিবার এবং সোমবার, আজ শুক্রবার, ওই এসরাবেদের বাগানে ভাঙা পোল্ট্রির ঘরে তিনি বসেন। শোনো ভাই, আমি এইসব জন্ম থেকেই বাবা টাবা বিশ্বাস করি না, আমি শুধু মসজিদের ইমাম সাহেবের ওপরই ভাই বিশ্বাস করি। ওই বাবাটা যতটা জানে, মসজিদের ইমাম সাহেবেরও হয়ে গেছে বাচ্চা। ভাই তুমি কি কখনো বাবার কাছে গিয়েছিলে? হ্যাঁ ভাই, আমি গিয়েছিলাম। আমি আমার বাবার সঙ্গে একবার, তোমার মতো আমার এই একই রোগ হয়েছিল, তাই আমি আমার বাবার সঙ্গে গিয়েছিলাম। ভাই শোনো, আমি ছোটবেলা থেকে এই যে বাবা টাবা বিশ্বাস করি না। তা শোনো, তুমি একবার গিয়ে তো দেখো। ঠিক আছে ভাই, তা কত টাকা করে নেবে? তিনি যতটাই নিতে পারেন নিক, তুমি একবার গিয়েই তো দেখো। ভাই সে বাবা কোথায় বসে ভাই? ভাই ওই এসরাবেদের বাগানে ভাঙা পোল্ট্রির ঘরে তিনি বসেন। চলো তাহলে আমার সঙ্গে। চলো। ও ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবার কাছ নিয়ে যাবার নাম করে ভয়ানক বাগানে নিয়ে এসেছো কেন ভাই? আরে ভাই, একটি সামনে ভাঙা পোল্ট্রির ঘরই আছে, চলো তুমি দেখাচ্ছি। বাবা আজকে ওই জায়গাটাই বসছে। আজকে বাবা বসবে তো? তুমি সত্যি জানো তো ভাই? হ্যাঁ ভাই, জানি। ঠিক আছে চলো। ভাই এটা কি সেই বাবার ঘর ভাই? হ্যাঁ ভাই, এটাই সেই বাবার ঘর। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা এখন ভিতরে ভন্ড করছে। ভাই আমার বন্ধুকে খুব ভয় লেগেছে, ওই জন্য যাচ্ছি। দাদা বাবাকে শুনেছি। হ্যাঁ বাবা ঢুকতে বলেছে। চলো বন্ধু। বাবা বাবা, আমার বন্ধুকে খুব ভয় লেগেছে। তো ভয় পেও না, বসো বসো। বৎস, বলো কি হয়েছে? বাবা, আমার এই বন্ধুকে খুব ভয় লেগেছে, ওর কাছে জেনে দেখে নাও কি হয়েছে ওকে। বলো বৎস, তোমার কি হয়েছে? বাবা, আগের দিনকে রাত্রের বেলা আমার স্বপ্ন একটা
বড় জঙ্গলি মানুষ ছিল, তার এত বড় জুব্বা, তার হাতে ভীষণ বড় একটা ছুরি ছিল, সে আমাকে মারতে যাচ্ছিল, এবার ভয় দেখাচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি আর কেউ নেই বাবা। ভয় পেও না বাচ্চ, আমি দেখছি। শামিম, এই শামিম, শামিম। বন্ধু বন্ধু, বাবা কাকে ডাকছে? হ্যালো সুলুলু, বলেন সজুরা। চল। মাওলা, শামিম, ওর কাছে গিয়ে দেখো, ওর আত্মার কাছে গিয়ে শুনে এসো, দেখো কি হয়েছে। আমার এক্ষুনি চাই। আমি একটা শর্তে যেতে যাই, আমার একটা মানুষের রক্ত লাগবে। ঠিক আছে, তাই হবে, তুমি যাও তাড়াতাড়ি। বাবা কার সাথে কথা বলছিল? আমি যখন এসেছিলাম বন্ধু, তখন বাবা এরকম করে ডেকেছিল, জানি না কার সঙ্গে কথা বলে। এই শামিম, তোর কি বলেছি, যাসনি এখনো? হ্যাঁ গিয়েছিলাম। তা কি হয়েছে ওর? ওর সকালে করে ঘুম হয় না, ওর রাত্রিরে করেও ঘুম হয় না। ওর একটা আত্মা জ্বালাচ্ছে অনেক দিন ধরে। ও এই ব্যাপার, তাহলে তুই যা। না, রাতে ঘুমায় না, দিনে ঘুমায় না, তোমার শুধু পাতলা পায়খানা হয়, তাই তো? তোমার ভূতে ভয় দেখায়, তাই তো? বাবা আপনি কি করে জানলেন বাবা? আমি সব জানি। দাঁড়া বচ্চ, আমি তো সে ব্যবস্থা করছি। হ্যাঁ, বন্ধু বাবা ওটা কি করছে বন্ধু? আমাকে না এরকম করে পিস করে দিয়েছিল। মাগলা এরকম করে তাবিজ করে দিয়েছিল, আমার যখন এরকম করেছিল। বাবা তাবিজ করছে, তুই চুপ করে থাক, দেখতে পাবি কি করে তাবিজ করছে। নিয়ে বচ্চ, এটা তাবিজটা সকাল 7টার সময় গলায় পরে নিবি। বাবা আমাদের সব হয়ে গিয়েছে ঝাড়ানো। হ্যাঁ। বাবা তো তোমার টাকাটা টাকা কত টাকা আছে বাবা? 1000। 1000 টাকা দাঁড়া আমি দিচ্ছি, টাকা আছে। আমি দিচ্ছি বন্ধু, আমি ঠিক থাকে। আর তুই বাবা তোমার হাতে টাকা। তুমি তাবিজটা নিয়ে নিয়েছি তো বাবার কাছ থেকে? হ্যাঁ বন্ধু। বাবা আমরা তাহলে আসছি। যাও বচ্চ। হলো বন্ধু, বাবা অনার্যশীল মানে তো বাবা সব জানে। আমি তো বাবা টাবা মানতাম না, এবার থেকে আমি বাবার কাছে আসবো। চলো তাহলে বাড়ি চলো। চলো বন্ধু। এই তো হুজুর, কোথায় যাচ্ছ? যাই ওইদিকে আর কি করবো। আজকে আমি একটা বাবার কাছে গিয়েছিলাম,
যিনি আমার ভূত ঝাড়ে গেছে, তুমি বলছিলে বাবা কিছু জানে না, যে সব জানেন। আমার বলার আগে তিনি সব বলে দিয়েছেন। তিনি আমার অতীত শৈশব সব বলে দিয়েছেন। বাহ বাহ, তুমি তার কথা বিশ্বাস করেছো? তুমি এখন ইমান নি তোমার মধ্যে, তুমি এখন কাফের হয়ে গেছো, মুনাফিক তুমি। তুমি তার কথা বিশ্বাস করেছো? তুমি তুমি তো কিছু জানো না, তুমি তো ভণ্ড। দাঁড়াও, তোমার হাতটা Run. না, হুজুর তোমাকে কিছু বলি না, ভণ্ড হুজুর। না, আপনি না। কাফের বলেছে। দাঁড়াও, তুমি ইমাম সাহেবকে মারছো কেন? ইমাম সাহেব আমাকে মুনাফিক বলেছে স্যার। ইমাম সাহেব আপনি কি মুনাফিক বলেছেন স্যার? ও মূর্খ মানুষ, আমি বলেছি, আমি কেন দেখেন মেম্বার সাহেব, আপনি যদি না কিছু বিচার করতে পারেন, দেখেন আপনার কি করি। ও হুজুর, আপনি ওকে কাফের এবং মুনাফিক বলেছেন কেন? কাফের এবং মুনাফিক কেন বলেছি, যদি পুরো ঘটনা খুলে বলি। বলুন। আচ্ছা, ওইটি আমার সাথে রাস্তা দিয়ে তখন আমি যাচ্ছি, আমার ধরিছে ওদিক কনে যাচ্ছে। আমি বলেছি আমি যাচ্ছি, ওদিক যাই আর কি করবো। তখন আর বলেছে যে হুজুর আপনি কি পারেন, আমি সেদিন একটা বাবার কাছে গেছি, আমার কি একটা রাত্রি হয়েছিল, আমার আগে সব বলে দিচ্ছে যে কি হয়েছিল। সেই বাবা সব গায়েবী জিনিসপত্র জানে, অতীত ভবিষ্যৎ সব জানে। তাহলে আপনারা কি জানেন? আপনি বলেন নাকি বাবারা নাই মিথ্যা কথা বলে, বাবারা নাই কিছু পারে না। তাহলে সে বাবা কোনটা জেনেছে? তখন আমি ওখানে কথা বলেছি যে আপনি ওর কথা যখন বিশ্বাস করেছেন আপনি কাফের মুনাফিক, আপনার মধ্যে ঈমান নেই। তখন আমার ইট নিয়ে তারা করে। এখানে তো তোমারও তো দোষ আছে, তুমি ইমাম সাহেবকে ইট নিয়ে তাড়া করবে না। ইমাম সাহেব কাফের মুনাফিক বলার জন্য আমি তারা বলি। এবার শোনেন আমি কেন কাফের মুনাফিক বলছি। আমি সেদিন জুম্মার দিন বয়ান দিলাম, শুনতে পাইনি এলো। আমি জুম্মার দিন বলেছি যে যখন কোনো তান্ত্রিক বাবা যখন কোনো মানুষকে ঝাড়ায়, তার সাথে একটা জিন, খাদেম জিন থাকে। ওই খাদেম জিন, ওই তান্ত্রিক বাবা যা বলে খাদেম জিন তাই করে। বিনিময়ে খাদেম জিন তার কাছে রক্ত, মানুষের লাশ এইসব চাই। তখন আমাদের তান্ত্রিক বাবা ওর বলে যে তুমি এর জিনের কাছে যাও, গিয়ে শোনো কি ওর মধ্যে কি কি হয়েছে। কারণ এর মধ্যে যে তোমার যে জিনটা আছে কারিন শয়তান, সেই কারিন শয়তানের কাছে গিয়ে ওই খাদেম জিনটাকে শোনে। দুই কারিন শয়তানের সাথে কানেক্ট হয়। এর মতনই দেখতে একটা কারিন শয়তান আছে এর মধ্যেই। এর যখন সৃষ্টি হয়েছে, এর সাথে ওই শয়তানটা সৃষ্টি হয়েছে একসাথে। এইটি যখন ভালো কাজ করে, ওই কারিন শয়তান বাধা দেয়। সেই কারিন শয়তান এর সাথে ওঠা বসা করে সারাদিন। সেই কারিন শয়তান জানে যে এইটি কি কি করে। তাই সেই জিন যখন কানেক্ট হয় দুজন, তখন জিজ্ঞেস করে যে তুমি বলো, এর বিনিময়ে অন্য কিছু দেবো আমি তোমার। তখন কারিন শয়তান সব বলি দেয়, কারণ এর সাথে থাকে সব সময়, এবার সাথে বলতে পারবে। এবার সে বলি দেয়। তখন ওই খাদেম জিনটা শুনে ওয়াসির সাথে, মানে হচ্ছে যে তান্ত্রিকের কাছে গিয়েছিল, সেই তান্ত্রিকের কাছে গিয়ে বল দেয়। তখন তান্ত্রিকের ভবিষ্যৎ জিনিসগুলো বল দেয়। আল্লাহ ছাড়া কেউ গায়েবী জিনিসপত্র জানে না। আমাদের নবীদের পর্যন্ত আল্লাহ বলে দিত। সেই আল্লাহকে ছাড়া আমরা কাদেরকে বিশ্বাস করব? আর উনি সেই তান্ত্রিক বাবার বিশ্বাস করতে, যে তান্ত্রিক বাবা মনে হয় সব জানে। তাহলে তার মধ্যে ঈমান তো নেই। সত্যিই তো এটা কথা। আমি তাহলে কি ভুল বললাম এখানে? এটা সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীর একদম স্পষ্ট হাদিস। ইমাম সাহেব যা বলেছেন সব ঠিক কথা বলেছেন। এবার থেকে আপনি আর ইমাম সাহেবের কাছে যাবেন না, যা হবে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। ইমাম সাহেব আমাকে দেবেন। আচ্ছা, বলেই সব আমরা মুমিন ভাই, একসাথে সবাই থাকি, ঠিক আছে? এবার থেকে আপনি যেন তান্ত্রিক বাবাদের বিশ্বাস করবেন, ঠিক আছে? আল্লাহ হেফাজত করুক। যা হবে নিজে সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক পড়ে নিজেকে সবসময় ফু দেবেন, তাহলে আপনার শরীর বন্ধ থাকবে, ঠিক আছে? সবাই চলো। তাহলে আজকে আপনারা দেখলেন আমাদের ছোট্ট একটি ইসলামিক শর্ট ফিল্ম, সেটা হলো তাবিজ সংস্কৃত, যেটা আমরা কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাবিজ সম্পর্কিত একটি ইসলামিক ভিডিও শুট করলাম। যাতে তাবিজ গুলো এরকম ভাবে সেগুলো যেন মানুষদের মন থেকে যেন ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেরকম ভাবেই যেন আমরা আদর্শ করে তুলতে পারি। আপনারা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ভিডিও বেশি লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে না, আপনারা বেশি করে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজকের মতো আলবিদা, আবার দেখা হবে পরবর্তী ইসলামিক শর্ট ফিল্ম ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।